ছোট বাচ্চা নিয়ে গঙ্গার ধারে আছি, জায়গা জমি সব কিছু চলে গেছে। গঙ্গার তীব্র ভাঙনে দিশেহারা মানিকচক ব্লকের কামালতি এলাকা। ভিটেমাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন 2 শতাধিক পরিবারের সদস্যরা। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে তাদের। ছোট ছোট শিশুদের বুকে জাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে কোনো রকমে। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যেই বিঘের পর বিঘে জমি তলিয়ে যাচ্ছে গঙ্গা বক্ষে। ক্রমাগত গঙ্গা তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। এই কামালতিপুর এলাকার প্রায় 550টি পরিবারের অবস্থান। এর মধ্যে 2 শতাধিক পরিবার নিজের বাড়ি ঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায়। কিন্তু যাবেন কোথায়? দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে। সিদ্ধান্ত নিতে পারছেন না তারা। দুষছেন প্রশাসনকেও। বৃষ্টি বাদলে ত্রিপল খাটিয়ে তার নিচে থাকবে সেই ব্যবস্থাটুকু নেই বলেও অভিযোগ তুলেছেন তারা। ঠিকভাবে পেটে খাবার জুটছে না। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। একের পর এক বাড়ি ঘর গঙ্গায় ধূলিসাৎ হচ্ছে। এ বিষয়ে ভাঙন কবলিত মানুষেরা কি বলছেন শোনাবো আপনাদের। ছোট বাচ্চা নিয়ে গঙ্গার ধারে আছি, জায়গা জমি সব কিছু চলে গেছে। আমরা তিরপাল আর চাল আমরা কিছু চাই না। আমি সরকার থেকে আমরা একটা সহ্য একটা চাচ্ছি, একটা কলোনি করে কোথাও আমাদেরকে। হ্যাঁ, বাচ্চা নিয়ে আমরা কোথায় যাব, এটাই আমরা বলতে চাচ্ছি, আর কিছু বলবো না। আর ভাঙছে, নদী ভাঙছে, নদী ভাঙছে। আমার নাম ফিরোজা বিবি। রোজ ভাঙছে নদী, ডেলি ভাঙছে। আমরা কোথায় যাব? আমাদের মসজিদ চলে গেল, আমাদের ভিটা বাড়ি চলে গেল, সাই সম্পদ সব কিছু চলে গেল। আমার ছোট বাচ্চা আছে, কোথায় যাব নিয়ে? কত বাড়ি ঘর ভাঙছে? বাড়ি ঘর ভাঙলো, 200-250টা বাড়ি ভাঙে গেল। এই নদীর কানাতে আমরা বাস করছি, কোথায় যাব? একটা ব্যবস্থা করেন তোমরা। এখন কোথায় গেল মমতা, কোথায় গেল সাবিত্রী? এখন কেউ আমাদেরকে কেউ কিছু দেখছে না, সাহায্য কিছু করছে না। কি আমরা কি খেয়ে বাঁচবো বাল বাচ্চা নিয়ে? এখানে প্রচুর ভাঙন হয়ে গেছে। মানুষের এখন 300 পরিবারের মতন বাড়ি ভাঙছে। অবস্থা, এদেরকে জায়গাও নাই। আমি সরকারের কাছে আবেদন করেছি, প্লাস বিডিওর কাছেও বলেছি, এদেরকে কোথায় ভেস্টে হলে কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি। এবারে এদের বাড়ি ভেঙেছে, কিছু তিরপাল দিয়েছে, আবার হয়তো অনেক অভিযোগ করছে কি এখনো তিরপালও পাইনি, খাবার পাইনি। দিয়েছি, একটা তো হচ্ছে না। এখন সবাই বাড়ি ভাঙছে, তখন তো বাড়ি ভাঙছিল না, এখন বাড়ি ভাঙছে, তারা তিরপাল তো লাগবে ওদের। ভাঙনের এমন পরিস্থিতিতে এলাকার মানুষের জন্য পর্যাপ্ত ব্যবস্থার বার্তা দিচ্ছেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। যা যা সহযোগিতা প্রয়োজন সবটাই করা হবে বলছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা এই খবরটা পেয়েছি, তার সাথে সাথেই আমাদের ব্লক প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন আছেন, তৎপরতা দেখিয়ে সেখানে গেছেন। সেখানে যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেটা মাথায় লক্ষ্য রেখে সকলকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে বাঁধ ভাঙন হচ্ছে সেখানে আমরা আমাদের ম্যাডাম ইরিগেশন দপ্তরকে বলেছেন, সাবিনা ইয়াসমিন মন্ত্রী ম্যাডাম বলেছেন, এবং কী পদক্ষেপ নেওয়া যাবে সেটা তৎপরতা। যাদের বাড়িঘর ভেঙে গেছে তাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন? যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের অনেক জায়গায় ভালো একটা জায়গা সরকারি ল্যান্ড রেখে আমরা একটা পাট্টার ব্যবস্থা করব। কিন্তু আপাতত কোথায় থাকবে তারা? তারা এখন এমনি যে কোনো গ্রাসল্যান্ডে থাকতে পারে বা কিছু শুকনো ভালো জায়গা একটা দেখে নিয়ে থাকতে পারে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।